আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আপনারা দেখছেন আহিস কুকিং ওয়ার্ল্ড। আজকে নিয়ে চলে এসেছি শ্রদ্ধেয়া শ্রীমতী সুপ্রিয়া দেবীর রেসিপি অনুকরণে একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজকের রেসিপি বিনা মশলার চিকেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে। এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম, পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিতে হবে। রসুনের কোয়া নিয়েছি 5টা। টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, একটা টমেটোকে 4 টুকরো করে নিতে হবে। আদা কুড়োনো নিয়েছি 1 টেবিল স্পুন। লাল কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। সুপ্রিয়া দেবী কিন্তু লাল লঙ্কাই ব্যবহার করতেন এবং দানাগুলোকে ফেলে দিতে হবে। এরপর নিয়েছি সাদা তেল 4 টেবিল স্পুন, চিনি নিয়েছি 1 টিস্পুন আর নুন দিয়ে দেব স্বাদ মতো। এখন চিকেনগুলোকে একটা ম্যারিনেশন বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবং তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপর টমেটো অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেব রসুনের কোয়াগুলো, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা, সাদা তেল, নুন এবং চিনি। এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আগেই ব্যবহার করতে হবে, রান্নার সময় কোনোটাই ব্যবহার করার প্রয়োজন নেই। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে স্টিলের কড়াই ব্যবহার করছি তাই আমি তেলটা আগে ব্যবহার করলাম। যদি আপনারা ননস্টিকের কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তেল ব্যবহার করার দরকার নেই। এরপর আমি চিকেনগুলো অ্যাড করে দেব কড়াইয়ের মধ্যে এবং খুব ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে আমি রান্নাটা করে নেব। বেশ 5 মিনিট মতন রান্নাটা করে নিতে হবে এবং তারপর একটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং তারপর আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এরপর আবার 5 মিনিট পর আমি কিন্তু ঢাকাটা আবারও খুলে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং তেলটাও কিন্তু খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঝোল ফুটলে সেই সময় কিন্তু নুনটা চেক করে নিতে হবে কতটা নুন লাগবে। এই সময় আমি নুনটা অ্যাড করে দিলাম এবং ফেনা উঠলেও বোঝা যায় যে ঝোলের মধ্যে নুনের প্রয়োজন রয়েছে। তাহলে দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল বিনা মশলার এই চিকেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।